তুমি পুনরায় লঙ্কায় ফিরে যাও। প্রণাম তবতরণ গুরুদেব। আপনি যদি ঠিক সময় মতো না আসতেন তাহলে রাক্ষসের হাত থেকে আমাদের মরতে হতো। শোনো শোনো অঙ্গনা, ওই নিকষা সমস্ত পৃথিবী যদি একত্রিত মিলিত হয়ে হনুমানকে আক্রমণ করে তাও পারবে না, কারণ হনুমান হল স্বয়ং শিবের অবতার। শোনো, আমরা সবাই একের পর এক চলে যাব, কিন্তু হনুমান যুগ যুগান্তর ধরে বেঁচে থাকবে ধরণী মাঝারে। তাই তো এরপর তোমরা মা ছেলে নিশ্চিন্ত মনে কৈলাসের পথে যাত্রা করো। সর্বপ্রথম হনুমান ও অঞ্জনা তারা কৈলাসে গিয়ে ভোলা বাবার মাথায় জল অভিষেক করেছিল, সেই দিন থেকে শুরু হয়েছিল বলবো। তাই তার কিছু অংশ আপনাদের কাছে তুলে ধরছি। আমর বালিকা বৃদ্ধ সবাই ছুটে চলেছে এই নক্ষত্রলার শিব মন্দিরের দিকে।
চেয়েছি শুয়ে দিতে উঠলি না। হ্যাঁ আর ঠাকুর আইও আয় আছে চল বসে আসো বলে শুনেলে এবারে তারা ঠাকুরটাকে জানার চেষ্টা নাই বলি চেষ্টা নাই। হ্যাঁ ঠাকুর ওই ঠাকুরটাকে আমরা 5 দিন আগে বলে রেখেছি একটা এখনো নাই আসবে করে আমরা কি করবো বন্ধ বলে শুনে গেলে বাবু ও ঠাকুরটা ন এই ঠাকুরটা বাবু বুড়াই গেছে এই ঠাকুরটাকে রাখা যাবে নাই এই ঠাকুরটাকে আজকে বছর পাল্টান দিব কেমন এরে বাবু এগুলো তোরা কি বলছিলি ওই ঠাকুর কই কোনো কিছু বলি বাড়ি তাহলে এখন বলতেছিলি এই ঠাকুরটাকে পাল্টান দিব আর এখন বলছিস কই কোনো কিছু বলি শোন বাবু আমার আমি বুড়ার জীবনে আমার কান গিলা যায় না বুঝলিস না আমি সকল শুনেছি আরে বাবা এই তোর আগে জানবি এই তোর বাপ এই তার বাপ এই তার বাপ এই তার বাপের আমলে পূজা করে আসছি আর কি বলছে ঠাকুরটাকে পাল্টান দিব বাড়ি খাঁদারে বলেছিস ওটাই বলছি আমি রাজি নেই ওইটাই বলছে ঠাকুর পাশের আগে আমি আমাকে না আরে সবাই রাজি যাই দাঁড়া আগে আমি আমার পূজাটা করে নিই তারপর ওদের পূজাটা করে দিব কেমন যাও না বসবে সারা ঠাকুর পাশে আগে এমন পূজা করবো সারা জীবন দাও সারা জীবন তাদেরকে হয়ে যাবে নাই ঠাকুর পাল্টা একটু আমি আমার পূজাটা করে নিই তারপর তাদেরকে করবো ঠাকুর তন্ত্র করো এই করে বাবা একটু দর্শনটা পাঠিয়ে দিই তারপরে পূজাটা করে দিচ্ছি ঠাকুর আসামটা কোথায় জল কিছু নেই এই করে তাদের করতে চাইলি দাঁড়া বাবা এই তো ওম পুষ্পে মহাপুষ্পে পুষ্পে আর বাবা তাদের একটা অবস্থা খেয়ে নাই বলছে আমি পুরা বামন বটে মন্ত্র যন্ত্র ভুলে যাবো বাজাইছিলাম যখন তোদের দরকার হবে তখন তারা তাকিয়ে নিব কেমন যাতে যা দেখবে ডাক্তার দিব ওরে বাবু এদিকে আমি তোর পূজাটা করে দিই তারপর বাকি ক্লিয়ার করবো কেমন এদিকে ক্লিয়ার করা যায় কি বাবা এটা কিরকম হচ্ছে সকাল তাদের ক্লিয়ার করছে আর তুমি রাগ করে বুঝেছো এই বলে তোরা কোনো কিছু বুঝিস না নাই এটা আমাদের লাইয়া ঘরের ছেলে আমার ঘরে বাবু ইয়ার পূজা আগে করতেই হবে দাঁড়া না তখন আমার লাইয়া লাইয়া বুঝি নাই আমাদের পূজা হয়তো ঠিক আছে আমার সমাজটা করবো দাঁড়া 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 আমি বসি তখন সমাজটা করবো বুঝে যাই আরে বাবা আয় আমি বুঝি কি বাবা এ রে আমার আসনটাকে আমি এখন পাত্তি করে গেলি আসনটা কে লিখলি আয় তো কথা কোন আমাদের গায়ের ছেলেকে দোষ দিও না আমাদের গায়ের ছেলে লই আরে বাবা ওইটা তো বলছি যে তোদের গায়ে ভালো ভালো ছেলে গেলে সবাই আছে তো তাহলে আমার আসনটা লিখলিও কে আমার ঠাকুর আমাদের কোনো কথা কমিটি নেই এখানে তোমার আসন খুঁজে দিচ্ছি কেমন জানাও জানাও তোমার আসন খুঁজে দিচ্ছি এবার ঠাকুর এইদিকে তো ধুয়ে আসো এইদিকে আসো আয় ভালো এই কালীর যে ঘরের ছেলেটা তোমার আসনটা নিয়ে করে সকাল সকাল কেমন এক্সারসাইজ করছে পরে সবার কোনো কিছু পানি সেই নেই রে সারা সব ঠাকুরের আসনটা তারা তারা বুঝাচ্ছে মজা দেখি 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 আজকালের ছেলেগুলো করে কমিটি জানায় যে যা সারা ছেলে মানুষ হলিস বলে এমন অফিসার দিতে একেবারে ভর্তি হয়ে ভোটার দিতে করেছিস বাবু আমার তো বাবার এই আসনে বসে করে পূজা করা হইয়া নাই দেখলিস নাই এই কোন দিকে লাইসে সিনিয়র নাই না হাত নাই আজকে করে নিয়ে আছে বলছি বুঝলিস না বাবা বাবা কে বুঝি বাবা এটা খাওয়ানো বলছি ইটুটুকু ঠেলে নিয়ে চলে এসেছ ঠাকুর আমি কি করবো রেজিস্ট্রেশন রাখা নাই করবি বারে বারে রেদিরে বলছে গো বৌমা আজকালের দিনকাল খারাপ এই বেশি ভিড় ভাড় এলাকা থেকে যাইও না হ্যাঁ ঠাকুর বুঝি বাবা আমি গাদালে নাই দেখবো আচ্ছা ওইটাই বলছি যাও 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 এখন ডাক্তার থেকে বসো যখন তোমার সময় হবে তখন তোমাকে ডাকিয়ে দেবো কেমন যাও 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 ডাক্তার বুঝো পরে বাবুরা আজকে আগে পূজা করে যাই বস বস বসে বলছে আমি যন্ত্রটা বলবো আমার সঙ্গে বলবি কেমন ফুলটা ধর আর পুষ্পাঞ্জলি দেয় ফুলটা ধর ধরে
আচ্ছা আর আমি যন্ত্রটা বলবো সেইটা বলবে কেমন বল ওম পুষ্পে মহাপুষ্পে পুষ্পে কর্ণে চটপট ভুলটা দেখ পুরা মাথায় ভুলটা দেখ আমার মাথায় ভুলতে দিলি যে ঠাকুর তোমার বয়সটা ভালোই বুঝাচ্ছে আমি ভাবলি তুমি যেখানে বুড়া বাবা মঠো আমি শুধু বাবা মঠি এইটা মঠে বুড়া বাবা এইটা মাথা দেখবে হাত ঠাকুর এই করবো হেরে বাবু তোমাদের তোকে সবাই আমরা ঠান্ডা বলেই জানি তোমাদের তোর কোনো ভালো নাম আছে নাই আচ্ছা ঠাকুর তো বলতে বলবি তোমাদের নাম তো উৎসর্গ করবো এ ঠাকুর আমার তার নামটা বড় ঠান্ডা আর ভালো নামটা বুঝছো আমার কি বুঝছো রে খাঁদা বুঝছো এইটার মধ্যে তো কোনটা ভালো হইল রে তুই তাতে কে ব্যাপার নেব আচ্ছা ঠিক আছে বল ওম বুঝা নমস্য এই তো মন্ত্র গায়ে নমো তো বলছে হেরে বুঝছো বাবু আর বলছো তোদের এই দপ্তরটা কি বলে রে তাই নাকি আমার বাপের আমল পূজা করে আসছো আমার গোত্রটা জানো না এই শোন বাবু তুই আচ্ছা ভুল ধরছি শুনে রে বলছে আমার শুধু এই গাঁটা লই গোটা পক্ষিরা থানাটা আমাকে দেখতে হয় তোরা বলবো তো বল না তো দেবো পার করাই না পার করায় না বাবা পার করো না ঠাকুর তুমি তো জানো হে আমাদের গোত্রটা ভক্তি ছাড়া বটে আচ্ছা ঠিক আছে তো হেরে বাবু একদিন আগে মাছ খাওয়া লিখি না আচ্ছা ঠিক আছে আয় বস তুই জান করে বল ওম ভোগে জড়গত্রস্য গীত পত্রিকায় নমো লে গোল কর আচ্ছা এত বড় হয়ে গেছে যা গোল কর করে বলতে পারবে না ঠাকুর তোমার দামে চলবে নাকি আমি দেখলি হয়তো আগেলা মানলিস না সকল নারিকেল গিলা 10,000 পারচেজ করতে যা আর প্র্যাকটিস সকল করে নিয়ে যেতে হয় পালিশ করিস কই গো বৌমা আচ্ছা মামা আচ্ছা করে যা যা মনে দুঃখ কষ্ট সকল গুলো আমার বাবা খুলিয়ে বলো আচ্ছা বসো পূজার করে বসো কি বাবা হ্যাঁ বা এগুলো ঘন্টে ভালো জিনিস নয় আমার দেখো মারো হ্যাঁ মা গাঁটাই পেলেছি ঘন্টে ঢোকো আই রাম কি বলতো হ্যাঁ মা আমি তো তোমার কান্দা করো না হয়তো আমরা তো গায়ে শুনলো না ভাগ্য ঠাকুর মনে কিছু ছিল তো খাওয়া বলবো বলিতে বলে শোনো মনে দুঃখ করে তোমার বললাম বুঝলো পরে বাবা বলতে তো বলছি না বললে কি করে বুঝবো যখন কথাটি মনে করছি তখন আমার মুক্ত আমার এখান থেকে মুক্ত ঘটায় না শান্তি ভাবে সকল কথাটা বলো এরকম ঠাকুর শ্বশুর গো আমার শাশুড়ি আমাকে বাবা পারো হে এই যে পঞ্চায়েতের কাছ গিলা দিন আমার দিয়ে আসছে বলছে গো বৌমা এই বলছে পঞ্চায়েত দিয়ে গেলে ভালো বিচার পাচ্ছে আচ্ছা ঠিক আছে যখন আমার কাছে এসে খবরটা জানাচ্ছ আমি এটা কোনো ব্যবস্থা করবই নতুনলার যত বহু বেটি আছো বিশেষ করে যারা শাশুড়ি আছো মা আজকালের বেটার বহু একদম কালিবা কাজ দিয়ে না আপনাকে দেখছো না সীমান্তে রেখে আর দিগের জল ঢালিয়ে আমার কোনো কিছু করার নাই আমি এই শাশুড়ির দিকেও আর বেটার বহুত দিকেও তবে মানিব নাই মা এদিকে মোটা দক্ষিণা ধরিয়ে দিব বৌমা দিয়েছে বলি বাবা লাউ আর কালী বাগান নাই করবে লাউ ফুলটা ধরো আর পুষ্পাঞ্জলি দাও রাম হ্যাঁ মা হাত গিয়ে বেশি ঘরে ধরে থাকবে করে রাখিছিস মা আমার লাউ জল বুঝি ধুয়ে চল দিচ্ছি ধুয়ে ঠিক আছে আর ফুলটা ধরো আপনার কথা বলবো ওইটা বলবে কেমন বলো ওম পুষ্পে দেখো এখন কাজে পুষ্পাঞ্জলি দিতে নাই মা আমার কাঁদো না বলো বলো করে বলো ওম পুষ্পে সুপুষ্পে কর্ণে চটপট আচ্ছা ঠিক আছে লাল ভুল গেল তো আচ্ছা দেখো বৌমা
আর তোমার নামটা কি বলে বলবো? ঠাকুর, আমার নাম্বারটা ভেন্ডি। কি 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 ভেন্ডি? ওই জন্য মাথাটা তো শাশুড়ি কালী বাগান করে ভেদার মতন থাকে হয়তো। আচ্ছা ঠিক আছে, বুঝে দেবো মা। আর তোমাদের করতে হবে ঠাকুর, আমাদের গোত্রটা মনে তেলে দিয়ে। আচ্ছা ঠিক আছে, বলো। ওম ভেন্ডি নমস্য, ওম ভেন্ডি নমস্য। এতে ক্রিয়া করতেছে, তেলে ক্রিয়া করতেছে, যেহেতু করতে চাই, যেটা করতে চাই। নমো নমঃ। আর তখনই বন্ধ করে গেলি ডাক ফাটিয়ে রাখলে কি দিয়ে দেবো নাই, ডাক ফাটিয়ে রাখলে আমি তো তখনই বন্ধ করে গেলি। আর ধন্য বাবা কি বললো তোমাদের গাঁয়ের কমিটি, বলছে সালারকে পিড়ে চেড়ে হলো গাও নয় বসে বসে টাকতে থাকবে, কোনো কিছু কাম পাচ্ছে না, দেখছো না তোর সব সময় ভাগবান আছে। ঠাকুর শাশুর, ঠাকুর শাশুর, তবু দিদি হো না বাবা, তবু আমি নাম করি ভুলে গেছিলি। মারো না দেখো, হ্যাঁ গো বৌমা, আমি তো মন্ত্র যন্ত্র সব বললি ভুলালি মা, আমার কোনটা বলে আশীর্বাদ দিব। আচ্ছা ঠিক আছে, আমি এটাই আশীর্বাদ করছি না। আসতে বছর যখন তোমাদের এই গাঁটে আসবো না, তোমার কোলের কাছে যেমন এত দৌড়াবে তা দেখতে পাই। আচ্ছা বাবা, আমার দেখে এসেছে না বাবা, ছোট ছেলের মাথা কম দিয়ে গেল, ও এর কাছে দেখাচ্ছে নাকি বৌমা? কোথায় গেলে গো বৌমা? কি বাবা, কিন্তু পূজা করতে আসি ঘরে ঘুমা জমি লাগাত খাই। বৌমা উঠো গো, পূজার করে যাও, উঠো গো। কি যে ঘুরে যে পুরো শুরু হইল রে বৌমা, ওই পূজাটা করে যাবো, তারপরে একটা ঘুমাবে ঘর থেকে করে লাগবে মা, আমার রাত থেকে বেটে ছেলে যাবো না। আচ্ছা ঠিক আছে, আসে আসে পূজাটা করে আসে, আসে আসে পূজাটা করে। আমার ঠাকুর, কারণ ছিলেন নাকি তুমি ছিলেন ধন কাঁপাস না গো। ও আমি তো ছেলে খেলে আই না, নাম ঠাকুর কি বলে শুনিয়ে নি। বলো বলো ঠাকুর কি বলতেছিলে বলো। এগো বৌমা, আমি তোকে বলছি, তুমি বলছো ছোট ছেলের মা বলো, তোমাকে উঠাবো না, ধরে ঝামেলা করতে হবে নাই, তুমি গিয়ে সন্তানটা জ্বালাও, তবে তোমার খালাস। মা ঠাকুর, আপনি গিয়ে সন্তানকে ভুলে গেছি। মা আমি তো গিয়ে সন্তান ভুলে গেছি বলে দিদি হয়ে গেল। এদিকে যেটা শাড়িটা পরেছ আর ছেলেটা পলটাই নিয়ে আর হাতে গিয়ে হিলে হিলে করে হেঁটে নাকি সে মন্দিরে তো কম করে গিয়ে সলতে আমার তারাও ঠাকুর বয়স ভালো ধরে রয়েছে। আমি তো আমি বলে দিতে আমার তো ইয়া করছি। ঠিক আছে, মধ্যে কালেন্দ্র বাবুরা বাধা বাধা দেখুন আরেকটা গানটা ভয়েস করে দেওয়ায়। আচ্ছা আচ্ছা আজকে